গোপাল রাত্রিবেলা গয়নাগাটি আর নিজের আংটি বের করতে যাচ্ছে যাতে বিক্রি করে কিছু মোহর পায়। গোপালকে নিয়ে বাধা দিতে থাকে যে মাত্র আমার 2টো গয়না আছে, তাও তুমি বন্ধক দিয়ে দেবে। গোপাল বলল, বেশ কিনে আমি বরং আমার এই আংটিটাই নিয়ে যাই, এটাই বন্ধক দিয়ে দেই। তারপর রাত্রিবেলা ওই আংটি সোনার দোকানে যায় বন্ধক দিতে। বন্ধক দিয়ে দিন মোহর নিয়ে যখন ফিরছিল, হঠাৎ যখন তাই গাছের আড়াল থেকে মন্ত্রমশাই কারোর সাথে কথা বলছেন। গোপাল আড়াল থেকে লুকিয়ে লুকিয়ে শুনে মন্ত্রমশাই মুর্শিদাবাদের প্রহরীর সাথে কথা বলতে থাকে। প্রহরী বলতে থাকে যে আমাদের সেনাপতিরা রং মেখে ছদ্মবেশে এসে কৃষ্ণনগর আক্রমণ করবে, আর আপনি চিন্তা করবেন না মন্ত্রমশাই, আপনিও প্রস্তুত থাকবেন। মন্ত্রীমশাই বলে, হ্যাঁ হ্যাঁ আমি প্রস্তুত আছি, আপনার বাহিনী আপনার দলবল রং মেখে কিন্তু চলে আসবেন। তারপর গোপাল সবটাই শুনে চুপচাপ চলে যায়। তারপর ওই চাঁচর পরের দিন রাত্রেবেলা সকলে মিলে চাঁচর পড়ায়। পরের দিন রাজামশাই বলেছিলেন সকলকে যে যার তৈরি করা রং আর আবির নিয়ে আসতে। সকলে যে যার তৈরি করা রং আবির নিয়ে রাজসভায় উপস্থিত হয়। রাজামশাই সকলকে জিজ্ঞেস করে, দেখি কে কেমন রং বানিয়ে নিয়ে এসেছ। সকলে এক এক করে বলতে থাকে। গোপালকে জিজ্ঞেস করে। গোপাল বলে, রাজামশাই আমি এই ভূষো কালি নিয়ে এসেছি, কালো রঙই নিয়ে এসেছি রাজামশাই। রাজামশাই বলে, কালো রং? তুমি কালো রং নিয়ে এসেছ? বলে, হ্যাঁ রাজামশাই, এটাও তো রং, বলুন আমি আর কোথা থেকে কি রং আর আনবো, এই কালো রংটি নিয়ে এলাম। মন্ত্রীদের সঙ্গে সঙ্গে বলে, রাজামশাই আমি দেখেছেন আমি কেমন রং বানিয়েছি। রাজামশাইকে গোপাল বলে, রাজামশাই শুনুন, মন্ত্রীমশাই যাই রং বানাক না কেন, ওনার নিজেও তো উনি রং বদলাচ্ছেন। রাজামশাই বলে, কেন গোপাল, কি এমন ঘটনা ঘটলো? বলে, রাজামশাই জানেন, একদিন আমি রাত্রেবেলা গয়না বন্ধক দিতে গিয়ে তারপর যখন ফিরছিলাম, ঝোপের আড়াল থেকে দেখি মন্ত্রীমশাই মুর্শিদাবাদের এক সেনাপতির সাথে কথা বলতে থাকে। আর উনি বলেন যে সেনাপতিরা নাকি আমাদের রাজ্যে রং মেখে আক্রমণ করবেন, তাতে মন্ত্রমশাই ওনাদের সাহায্য করবে। রাজামশাই বলে, কি বলে গোপাল? বলে, হ্যাঁ রাজামশাই, এতক্ষণ হয়তো চারিদিক ঘিরে ফেলেছি সকলে রং মেখে। রাজামশাই বলে, সেনাপতি শীঘ্রই দেখো কেউ যদি রং মেখে ঘুরে বেড়ায় তাকে ধরে নিয়ে আসো। রাজামশাইয়ের কথা অনুযায়ী এই সবাই এসে শুয়ে যাওয়ার পরে সেনাপতি বেরিয়ে পড়ে। সেখানে সত্যি সত্যি অচেনা একজন রং মেখে ছদ্মবেশে ঘুরে বেড়াচ্ছিল। একজনকে ধরে ওদিকে গোপাল বাড়ি ফিরে যখন দেখে যে গোপালের বাড়ি থেকে মহাজন এসে খাট টাট সব তুলে নিয়ে যাচ্ছে, ও ওদিকে গোপালকে নিয়ে বাধা দিতে থাকে। গোপাল যদি অমনি মহাজন বলতে থাকে, কি আমার 30 মোহর এতদিন পর্যন্ত দিলে না, তোমার বাড়ি ঘর জিনিসপত্র সব আমি কেড়ে নিয়ে নেব। গোপাল বলে, মহাজন আমি আর চেষ্টা করছি, আর 2টো দিন আমায় সময় দিন, আমি ঠিক আপনার মোহর ফেরত দিয়ে আসবো। তারপর ওই মহাজন তাই খাটটাকে ওখানে ফেলে রেখে দিয়ে চলে যায়। কিছুক্ষণ বাদে গোপাল আবার রাজসভায় যায়। তারপর রাজামশাই সভাসদরা যখন থেকে সেনাপতি অনেক অচেনা মুর্শিদাবাদে এই সমস্ত সেনাপতিদের ধরে নিয়ে এসেছেন। তারপর রাজামশাই বলে, তোমরা কে কোথা থেকে এসেছো? মুর্শিদাবাদের সৈন্যদল বলে যে আমাদের তো নবাব পাঠিয়েছেন মন্ত্রীমশাইয়ের কোথায়, তাই আমরা কৃষ্ণনগর আক্রমণ করতে এসেছিলাম। রাজামশাই বলে, মন্ত্রী তুমি বুদ্ধি দিয়েছো আমার কৃষ্ণনগরটাকে আক্রমণ করার জন্য? তোমার এত বড় স্পর্ধা, সেনাপতি ওই সৈন্য সামন্তদের তুমি আগে বেঁধে রাখো। এদিকে মন্ত্রী বেটা তোমাকে এমন চরম শাস্তি দেব। ও মন্ত্রী তো হাত জোড়ে করে বারবার করে ক্ষমা চাইতেই থাকে। গোপাল বলে, রাজামশাই আমার যে কালো রঙটা আছে না, ওই কালো ভূষো কালিটা এই মন্ত্রীমশাইয়ের মুখে মাখিয়ে দেওয়া হোক আর মন্ত্রীমশাইকে ন্যাড়া করে দেওয়া হোক। সেনাপতি বলে, আমি তরোয়ালের ন্যাড়া করে দিচ্ছি। সেনাপতি মন্ত্রীমশাইয়ের মাথায় তরোয়াল দিয়ে ন্যাড়া করে দেয় আর গোপাল কালো রং মাখিয়ে দেয়। মন্ত্রীমশাই মুখ আর রাজামশাই খুশি খুশি মনে গোপালকে 100 মোহর উপহার দিয়ে দিত। আজ এই পর্যন্ত। গল্পটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এরকম আরও কিছু মজাদার গল্প পাওয়ার জন্য।